তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো যে আমি কিভাবে গুগল অ্যাডওয়ার্ডসের একটা ক্লায়েন্ট নিয়ে আসলাম এবং তার কাছ থেকে প্রায় 5,000 টাকার কাজ আমি করব এবং কিভাবে ভিডিওটা বুস্ট করব গুগল অ্যাডওয়ার্ডসে সেটাও আমি আপনাদের দেখাবো। আশা করি এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ক্লায়েন্টের কাজটা আমি কীভাবে করব, প্রথমেই গুগল অ্যাডওয়ার্ডসের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি কষ্ট করে চাইলে দেখে নিতে পারেন। ভিডিও বুস্ট ওনার কথা হয়েছে, ওনার চ্যানেলে যেন সাবস্ক্রাইবার আসে আর হচ্ছে রিচ যেন বাড়ে আর সেই সাথে ভিউজ যেন আসে। তো আমরা সেই ক্যাম্পেইনটাই করব। ক্যাম্পেইন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। আর আপনারাও একটা ধারণা পাবেন যে ভিডিও বুস্টিংটা আসলে মূলত কীভাবে করতে হয়। দেখেন, ক্লায়েন্টের কাজগুলো আমরা এভাবে করে থাকি। সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। আমি বেশি বিস্তারিত আলোচনা করব না, জাস্ট একদম শর্টলি ভিডিওটা বানাচ্ছি, যেটা যেটা প্রয়োজন সেইগুলো আমি সিলেক্ট করব। প্রথমত ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গোলস অডিয়েন্স, এটা আমরা সিলেক্ট করব। নেক্সট আমার নিচে এসে ভিডিও তে গেলে দেখেন এখানে একটা যে বিষয় দেখায়, এখানে লেখা রয়েছে রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভারসেশন। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে অনেক অপশন আছে, অডিও বুস্ট, নন স্কিপেবল রিচ। এটা মূলত বড় ধরনের ব্র্যান্ড যাদের সেগুলো করা হয়, বুস্ট করা হয়। আমরা জাস্ট ভিডিও বুস্ট চাচ্ছি, ভিউজ চাচ্ছি, এজন্য আমরা এটাকে সিলেক্ট করব, দেন কন্টিনিউ করে দেব। হ্যাঁ, এবার এখানে একটা ক্যাম্পেইন নাম দেব, ক্যাম্পেইন নিউ বিট স্ট্র্যাটেজি। এটা সিপিবি অর্থাৎ কস্ট পার ভিউ। যখন কেউ দেখবে তখন আমরা তাকে পে করব, ইউটিউবকে গুগল অ্যাডওয়ার্ডসকে পে করব। এটা যদি গুগলেরই, এটা অবশ্যই বাই ডিফল্টভাবেই সিলেক্ট করা থাকবে, না করা থাকলে আপনারা করে নেবেন। আর ডেলি বাজেট আমি যেভাবে করি, ডেলি বাজেট দিয়ে করি, বাজেট অ্যান্ড ডেটস। অবশ্যই ডেলি বাজেট দিবেন। ডেলি বাজেট আমি দিচ্ছি $20, অর্থাৎ আপনি যদি আপনার $60 একটা ক্যাম্পেইন হয়, 3 দিন ধরে চালাতে চান, সেক্ষেত্রে আপনি পার ডে $20 করে $60 হয়ে গেল আর কি। এবার এখানে স্টার্ট ডেট, কবে থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন, ডে বাই ডেও করতে পারেন, যদি বলেন একদিন পরে করবেন সেটাও করতে পারেন। আমি চাচ্ছি 14 তারিখ থেকে যাতে হয়, না 13 তারিখ, আজকে সকাল, আজ থেকে যাতে হয়। এবার ইনডেট, আপনি ইনডেট চাইলে সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। কবে বন্ধ করবেন সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। আমি যেটা করে দিই 16 তারিখে শেষ হবে। ওকে। নেটওয়ার্কস, এটা খুবই একটু ইম্পর্ট্যান্ট। আমরা চাচ্ছি জাস্ট ইউটিউব থেকে যেন ভিউজটা আসে, কারণ এখানে দেখেন গুগল পার্টনার্স কি লেখা রয়েছে, ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। অর্থাৎ গুগলের আরও অনেক ডিসপ্লে নেটওয়ার্ক রয়েছে, সেখানে তারা একটু শো করতে যাচ্ছে। বিশেষ করে আমি যদি বলি, অনেক ওয়েবসাইট রয়েছে সেখানে তারা শো করবে। আপনি দেখবেন এখন কিন্তু ওয়েবসাইটে গেলেও স্কিপেবল অ্যাড চলে আসে, অনেক অ্যাড চলে আসে। তো এটা আমরা চাই না, জাস্ট এটা আনটিক মার্ক করে দেবেন, এটা আমাদের প্রয়োজনে। জাস্ট আমরা অ্যাডস ক্যান অ্যাপিয়ার্স অন ইউটিউব ভিডিও অ্যান্ড চ্যানেল, ইউটিউব হোম এবং ইউটিউব সার্চে। আমরা ইউটিউব থেকেই ভিউজটা চাচ্ছি। এইবার লোকেশন, এখানে লোকেশন, আমাদের লোকেশনটা কোথায় হবে, আপনার ক্লায়েন্টের যে স্পেসিফিক বিষয়গুলো, যখন দেখেন, যখন আপনি কাজ করবেন, কাজ নেবেন, তখন অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে তোমার ভিডিওটা কোন দেশে বুস্ট করবা, সেটা অবশ্যই এখানে বলে নেবেন।
এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন যে যে কান্ট্রিতে অ্যাড করতে চান, একসাথে অনেকগুলো কান্ট্রি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। বাংলাদেশ, আমার ক্লায়েন্টের হচ্ছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে। যদি আমি অ্যানাদার কোনো কান্ট্রি অ্যাড করতাম, ইন্ডিয়া, এটাও আমি করতে পারতাম। ওকে, তারপরে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্ষেত্রে আমি যেটা বলি, আমি যেভাবে কাজ করি, আমি বেঙ্গলিও অ্যাড করি এবং সেই সাথে ইংরেজিও অ্যাড করি। অর্থাৎ আমাদের দেশে অর্থাৎ বাংলা কন্টেন্ট যারা দেখে তাদের কাছে কিন্তু শো করবে। আবার ইংরেজি দিলে, মানে আমরা কিন্তু মানুষজন ইংলিশটাও দেখি, মানে বাঙালি হয়ে কিন্তু ইংলিশ কন্টেন্টটাও দেখি। সো অতএব আমি কাউকে বঞ্চিত করতে চাচ্ছি না, এতে আমার অডিয়েন্স বাড়বে। সেক্ষেত্রে আমার ভিউজের রেটটা যে, মানে আমি অল্প টাকায় ভালো ভিউজ বের করে আনতে পারবো। তারপর রিলেটেড ভিডিও, আপনি এখানে রিলেটেড ভিডিও দিতে পারেন। রিলেটেড ভিডিওর অতটুকু হেল্প হয় না, ভিউজ আসে না, আমি এটা দেবো না। তারপর এটা আনটিক মার্ক, এটা নিউ ফরম্যাট, গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরম্যাট অ্যাডস, এটা আমার প্রয়োজন নেই, এটা আপনি করবেন না। তারপর হচ্ছে অ্যাডিশনাল সেটিং অনেকগুলো বিষয় রয়েছে, জাস্ট আমরা ডিভাইস স্পেসিফিক করে দেব। আমরা কম্পিউটার, ট্যাবলেট, টিভি স্ক্রিন এগুলোতে অ্যাড চালাবো না, আমরা শুধু মোবাইলে চালাবো। এক্ষেত্রে আমাদের খরচটা কম হবে, ভিউজটা ভালো পাওয়া যাবে। একটা গ্রুপ নেম, এখানে একটা গ্রুপ নেম দিয়ে দিবেন, সমস্যা নেই। ডেমোগ্রাফিকে একটা কাজ রয়েছে, আননন। দেখবেন আমাদের অনেক ইউটিউব দেখে, সেখানে ইমেল আইডি করা থাকে না, তাদেরকে আমরা টার্গেট করবো না। কারণ আমাদের শুধু ভিউজ না, একটা লাইকের প্রয়োজন আছে, কমেন্টের প্রয়োজন আছে, সেই সাথে যেন একটি সাবস্ক্রাইবার চলে আসে। হ্যাঁ, এটা দিলে হয়তো আমার অডিয়েন্স আরও বাড়তো, কিন্তু বাট আমি চাচ্ছি না তাদেরকে আমি ফলো করি। আর এইজের বিষয়, প্রয়োজনে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি কত এইজের মানুষকে তুমি টার্গেট করতে চাচ্ছ, কারণ তার চ্যানেলে কিন্তু যখন ভিউজ হয়, সে যে এইজ যে এইটা রয়েছে, কোন বয়সের মানুষ তার ভিডিওগুলো দেখছে, সেটা কিন্তু সে দেখতে পারে। তো সেভাবে তার কাছে শুনে নেবেন। অডিয়েন্স সেগমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনি অডিয়েন্স সেট আপ করতে পারবেন, আপনি কী ধরনের মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, যারা ইন্টারেস্টেড। যেমন এখানে রয়েছে মিডিয়া এন্টারটেনমেন্ট, আপনার ভিডিওর ক্যাটাগরির উপর নির্ভর করবে, সেটা ভিডিওর উপর নির্ভর করবে। আপনি যদি এন্টারটেনমেন্টগুলো যেমন আপনার এন্টারটেনমেন্টের ভিডিও যদি আপনি টেকনোলজিকে টার্গেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভিউজ পাবেন না। তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নিউজ অ্যান্ড পলিটিক্স, তারা এন্টারটেনমেন্ট দেখে। ওকে, এটি গেল আমাদের আরেকটি বিষয়। এবার মূল বিষয় যেটা, এখানে আমাদেরকে করতে হবে, আমাদের যে ভিডিওটা, অর্থাৎ আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই সেই লিঙ্কটা নিয়ে নেবেন। উনি যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছে, সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি চাচ্ছি না ক্লায়েন্টের এটা দেখানোর জন্য, জাস্ট আমি অন্য একটি ভিডিও দিচ্ছি। ওকে, এখান থেকে আমি যে কারো একটা ভিডিও লিঙ্ক দিলাম, আপনার সরাসরি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলেই হবে। এবার এখান থেকে দুটি ফর্ম্যাট দেখাচ্ছে, স্কিপেবল এন্ড স্ট্রিমেড। এটা হচ্ছে কি, যে 3 সেকেন্ড পর যে একটা আমরা অনেক সময় ইউটিউবে যখন ভিডিও দেখি, আমাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে আসে, সেটা 30 সেকেন্ড পর আমরা স্কিপ করে চলে যেতে পারি। তো সে একটা কিন্তু এখান থেকেই করা যায় আর কি, এখান থেকে করে। তো এটা করলে আমরা কিন্তু আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো না। যেমন হচ্ছে আমরা ভিউজ ঠিকই আসবে, কিন্তু বাট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কখনোই আসবে না। তো অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে আসলে সে এরকম স্কিপেবল অ্যাড রান করতে চাচ্ছে, নাকি এমন বিষয় হচ্ছে তার চ্যানেলে কি ভিডিওর মাধ্যমে সে কী চাচ্ছে, ভিউজের পাশাপাশি শুধু সে ভিউজ চাচ্ছে, নাকি সাবস্ক্রাইবার, লাইক এগুলো গেইন করতে চাচ্ছে। এখানে আমি একটু আলোচনা করি, এই স্কিপেবল অ্যাডটা কেন রান করে। এটা আসলে দেখবেন যে অনেক সময়
কোনো সার্ভিস প্রোভাইড করতেছে তখন এগুলো অ্যাড রান করে, স্কিপেবল অ্যাডগুলো। তারপরে কোনো প্রোডাক্ট করতেছে তখন কিন্তু এগুলা করে। বিশেষ করে আরেকটা অ্যাড দেখবেন যে 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত আমরা কোনো স্কিপ করতে পারি না। সেটা কীভাবে করে সেটা আমি নেক্সট ভিডিওতে আমি আনবো, এবং কি এটা করার পূর্বে অনেক কিছু বিষয় আছে সেগুলো আমি একটা শর্টলি একটা কোর্স চালু করে ফেলবো। সেটা হচ্ছে আপনার অ্যাড ডিজাইন করতে হবে, এখানে অনেক কিছু রয়েছে। তারপরে স্কিপেবল অ্যাডের ভিতরে অনেক কিছু রয়েছে, অ্যাডটা কীভাবে ডিজাইন করবেন, কীভাবে মার্কেটিং করবেন, এগুলো একটা অনেকটাই বিষয় রয়েছে এখানে। তো এটা নেক্সট ভিডিওতে করব। তো আমি প্রথমেই এখন ইনফিড অ্যাডস করব। এবার এইখানে একটা হেডলাইন লাগবে আর দুটো ডেসক্রিপশন। আপনার ভিডিওতে যে হেডলাইন মানে টাইটেলটা দেওয়া রয়েছে আপনি সেটাও এখানে ইউজ করতে পারেন হেডলাইনে, মানে এমন বিষয় নেই যে আপনি ইউজ করতে পারবেন না। তবে এসইওর ক্ষেত্রে এসইও করার জন্য যেমন আমি চাচ্ছি যে এসইও যেভাবে আমি করতেছি ওইটা সার্চ করলে মানুষ দেখতে পারবে, কিন্তু অনেক সময় দেখবেন যে টাইটেল দেখে কিন্তু মানুষ ক্লিক করে ফেলে, মানে এত অ্যাট্রাকটিভ টাইটেল দেয়, কিন্তু আবার ওই অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়ার জন্য কিন্তু মানে এসইওটা হয় না। তো সেক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়। এই জন্য আপনি এখানে আপনার মতো করে সুন্দর করে অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিতে পারেন। ক্লায়েন্টের থাকে যে অল্প সময়ে তাড়াতাড়ি ভিউজ দেওয়ার জন্য, মানে যাতে 1 ঘন্টার ভিতরে তার ক্যাম্পেইন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন, এই একটা ক্যাম্পেইনকে আরও কপি করে ফেলবেন। জাস্ট অ্যাড ক্রিয়েশনে আসলে এটাকে যত ডুপ্লিকেট করবেন তত বাড়বে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের ভিতরে তার ভিডিওটা রিচ করে যাবে সবার কাছে। যাই হোক, এগুলোতে সব কিছু সেট আপ করার পরে আমরা অ্যাভেলেবেল ইমপ্রেশন পাচ্ছি 2 মিলিয়ন, 2 মিলিয়নের মতো মানে অডিয়েন্সের কাছে আমাদের এটার ইমপ্রেশন হবে, সেটা বাজেট অনুযায়ী। তারপরে ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে যে বিট করতে হবে, অর্থাৎ আমরা একটা ভিউর বিপরীতে তাদেরকে কত পে করতে চাচ্ছি। এখানে যদি তারা সাজেস্ট করতেছে এবং লিখে দিছে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন পটেনশিয়াল রিচ অ্যান্ড পারফরমেন্স বাই ইউজিং এ বিটস, মানে আমি যদি 0.2 সেন্ট ইউজ করি তাহলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবো, কিন্তু আমি এটা ইউজ করবো না, আমি করব 0.1। অর্থাৎ আমি বললাম যে আমি তোমাকে 0.1 মানে প্রতিটা ভিউজ জন্য 1 সেন্ট করে দেবো, আমাকে ভিউজ দাও। তো তারা কিন্তু আমাকে ইওর এস্টিমেট পারফরমেন্স মানে ডেলি আমাকে একটা পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু ডেলি যেহেতু আমি $20 করছি 5,000 থেকে 16,000 মতো তারা আমাকে ভিউজ দেবে, এবং সর্বোচ্চ ইমপ্রেশন 30K থেকে 670K মতো। ওকে, এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের লাস্ট যে স্টেপটা অবশ্যই একটু দেখে নেবেন যে সব ঠিক রয়েছে কিনা, দেন তারপরে এখানে অ্যান্ড জাস্ট কন্টিনিউ। এটা দেওয়ার পরে যে কাজটি হবে, এখন আমরা ক্যাম্পেইনটা সাকসেসফুলভাবে শেষ করে ফেলেছি, শেষই বলা যায়। এখন 3টা স্টেপ দেখাবে এখানে। ক্রিয়েশন ক্যাম্পেইন কমপ্লিট করছি আমরা, এখন পলিসি রিভিউ চলে যাবে। দেখেন মোটামুটি ভাই ভিউজ চলে আসতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। তো আপনার ক্লায়েন্ট আপনাকে জায়গায় তো আপনি এরকম অ্যান্সারই দেবেন, এবং তারপরে আপকামিং ভিউজ। তার ভিডিওতে যদি কোনো প্রকার ভায়োলেশন না থাকে, প্রাইভেসি পলিসি ইস্যুটা যদি সব ঠিক থাকে, তাহলে তারপরে স্টেপটা হচ্ছে ভিউ চলে যায়। এখন এই ভিডিও দেখার পরে অনেকে আসলে অনেক কিছু রিসার্চ করবেন যে কোর্স কিছু না, এর বাইরে কিচ্ছু নাই, আরও একটু অ্যাডভান্স রয়েছে, সেই বিষয়গুলো আমি আসলে একটা দেখাবো। মানে অডিয়েন্সটা কীভাবে টার্গেট করবেন, অডিয়েন্স টার্গেটে কিছু মানে ডিফারেন্স আছে যেগুলো আমি দেখাবো, যেটা আমি দেখালাম অডিয়েন্স সেগমেন্ট, এবং এখানে আরও কাস্টমাইজ করা যায় সেগুলো আমি দেখাবো। আসলেও এই যে বুস্টিংয়ের ব্যাপারটা আমি নিজেও কোনো জায়গায় কোর্স করিনি, ইউটিউব থেকে সব কিছু শেখার আর প্র্যাকটিক্যালি কাজ করেছি। সেখানে কাজ করে প্রথম অবস্থায় আমি নিজের কাজগুলো করেছি, যখন আমি আমার ভিডিওগুলো মার্কেটিং করি, মানে আমি কোর্স বুস্টিং করতেছি, এগুলো যখন সেল করছে, তখন আমি করতে আমি কিন্তু আমার ব্লগ চ্যানেল রয়েছে এক্সপ্লোর বাংলাদেশ, আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারেন।
সেখানে আমি বুস্টিংয়ের কাজ চালিয়েছি। তো এটা দেখে দেখে আমি শিখেছি আমার নিজের কাজগুলি। তো এখন আমি ধরতে গেলে হিউজ পরিমাণ অনেক ক্লায়েন্টের কাজ করছি, এবং সেটা কিন্তু লোকাল, এবং সেই সাথে বাহিরেও কিছু ক্লায়েন্টের কাজ আছে, কাজ করেছে আমি থার্ড পার্সন মানুষের মাধ্যমে। তো এটার হিউজ ডিমান্ড রয়েছে। আমি একটা পেমেন্ট গটের মানে আমার পেনের অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, এটাই হলে আমি বাহিরেও কাজ শুরু করে দেবো, ওখানে মার্কেটিং শুরু করব। তো অবশ্যই সেগুলো আমি ভিডিওগুলো শেয়ার করবো এখানে।